মাঝখানে কিছু গাড়ি এসে থামে। গাড়ির রেস, মারামারি, ঝগড়া, অশান্তি এসব চলছিল। তখন কিছু লোক এসে দাঁড়ায় আর ওখানে গোলাবারি শুরু হয়। আর তখন গাড়ি থেকে একজন নামে। তোদের এত বড় সাহস যে তোরা আমার এলাকাতে ঢুকে আমার লোকদেরকে মারিস আর আমার রাজত্ব দখল করে নিতে চাস। তোরা কার পাল্লায় পড়েছিস তোরা সেটা জানিস না। আমি এই এলাকার মাফিয়া, পুরো ওয়ার্ল্ডে আমার নাম ছড়িয়ে আছে। এমন কেউ নেই যে আমাকে দেখে ভয় পায় না। এই মাফিয়া কুইন কিম তেইয়ংকে দেখে এমন কেউ নেই যে ভয় পায় না। আর তোরা আমার কাছে, আমার এলাকায় এসে আমার ব্যবসা নিয়ে ছিনিমিনি খেলছিস? এত বড় সাহস! আজকেই তোদের শেষ দিন। রেডি হয়ে যা মৃত্যুর জন্য। কিম তেইয়ং, তুমি কি ভেবেছো যে আমি তোমার মতো একটা মেয়েকে দেখে, তাও আবার আমার হাঁটুর বয়সী মেয়েকে দেখে আমি ভয় পাবো? যদি এসব ভেবে থাকো তাহলে বাচ্চা, তুমি অনেক ভুল ভেবেছো। তোমার মতো বয়সে না আমি খেলেছি এইসব নিয়ে, আর এখন তোমার থেকে আমি অনেক বেশি অভিজ্ঞ। তুমি চাইলেও আমার কিচ্ছু করতে পারবে না। আর তুমি একা বড় মাফিয়া নাও, আমি অনেক বড় মাফিয়া। অনেক মজা হবে তোমার সাথে খেলতে। এই মৃত্যুর খেলায় যেতে আমিও দেখব এই সংযম কি নাকি তোমার মতো একটা পিচ্চি মেয়ে কিম তেইয়ং, তাই না তেইয়ং? ঠিক তাই মিস্টার সংযম কি, এই খেলাতে আমি জিতবো আর আপনি হারবেন। তো হারার জন্য প্রস্তুত হয়ে যান, আর আপনার জন্য মৃত্যু অপেক্ষা করছে। এই কথাটা বলেই আমাদের তেজ সংজঙ্কির ওপরে হামলা করে দেয়। আর সংজঙ্কিও পিছিয়ে থাকার লোক নয়, ও তের ওপরে অ্যাটাক করে দেয়। আর এরকম করে প্রায় 3 ঘন্টা ফাইট চলতে থাকে। তারপরে এক পর্যায়ে এসে তে সংজঙ্কির বুকে একটা গুলি করে দেয়, আর সংজঙ্কি ওখানেই মারা যায়। আর তে নিজের বডিগার্ডদের বলে, কাই, সুহো, এই কুত্তাটাকে আর এর সাঙ্গপাঙ্গদেরকে কোনো একটা রাস্তাতে ছুঁড়ে ফেলে দিয়ে, যেন সবাই দেখতে পায় যে কিম তেইয়ং এর হাতে মারা গেছে। আর সবার মধ্যে যেন এই ভয়টা ঢুকে যায় যে যেই কিম তেইয়ং এর সাথে পাঙ্গানটা আসবে তার শেষ দিন কিম তেইয়ং নিজে ঠিক করবে। ইয়েস বস, আপনি যা বলেন। এই সবাই চড়ে ওই কুত্তাদেরকে নিজেদের ঠিকানাতে পৌঁছে দিতে হবে। ম্যাম, অর্ডার ফলো কর। ইয়েস ম্যাম, আমরা আসছি। সবিনী, বলছি যে তোমার মেয়ে কোথায়? এই তোমরা দুজন না মাফিয়া হয়ে মনে করেছো যে বাড়িতে টাইম দেওয়াই প্রয়োজন নেই। আচ্ছা, আমরা মাফিয়া হলে পরেও তো মানুষ নাকি? তোমার মেয়ের কি কোনো খোঁজ খবর নেই? ও সব সময়তে নিজের কাজ বাজ নিয়ে ব্যস্ত থাকে। ও তো একটা মেয়ে নাকি? ওরও তো কিছু জীবন আছে পার্সোনাল। তুমি যেমন সারা জীবন আমাকে একা ফেলে থুয়ে চলে গেছো, তেমনি তোমার মেয়েও হয়েছে। আমাদের কাছে যতই টাকা পয়সা থাকুক না কেন, তে একটা মেয়ে, ওরও একটা জীবন আছে। ও যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে পরে ওকে কোনো ছেলে বিয়ে করবে? ইয়ঞ্জন, আমার একটা মিটিং চলছে এখন, খুব ইম্পর্টেন্ট। এই মিটিংটা না হলে আমাদের বিজনেসের লস হবে। আর তুমি এই মিটিং এর মধ্যে আমাকে এখন এসব কথা বলছো? তোমার মেয়ে ছোট নেই, ও এখন ভবিষ্যতের মাফিয়া কুইন। ওকে এই কাজগুলো করতে হবে, এগুলো ওর দায়িত্বের মধ্যে পড়ে। আর আমরা কোনো খারাপ মাফিয়া নয়, খারাপ মাফিয়াদেরকে মেরে ভালো রাজ্য প্রতিষ্ঠা করার মাফিয়া আমরা কোনোদিনও কারোর খারাপ চাই না। তো তোমার মেয়ের কোনো ক্ষতি হবে না। আর কাই, সুহো এরা তো আছেই নাকি তোমার মেয়েকে প্রোটেক্ট করার জন্য। আর তোমার মেয়ে তোমার কল্পনার থেকে অনেক বেশি খতরনাক, ওর কেউ কিচ্ছু করতে পারবে না। তো তুমি চিন্তা করো না এত, তুমি শান্ত হয়ে বসো, তুমি যেটা করছো সেটাই করো। সবিন, তুমি এটা বলতে পারছো? তুমি জানো না তোমাদের এই জেদের জন্য আমার বুকটা খালি হয়ে গেছে। আমার আরেক সন্তানের কি পরিণতি হয়েছে এর জন্য? তুমি তবুও বলতে চাচ্ছো না? না, তোমাদের এই জেদ আমাকে আমার সন্তানদের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে বারবার। আর না জানি কত বিপদ আসবে আমাদের উপরে। ইয়ঞ্জন, তুমি নিজেকে সামলাও, আমি ওরকম ভাবে কিছু বলতে চাইনি। তুমি কেন চিন্তা করছো? তুমি তো জানো, বলো যে তে কিরকম। তে
তের সাথে এরকম কিছু হবে না, হতে পারে না। তুমি চিন্তা করো না আর কান্না করো না। এবার তে এসে যদি তোমাকে কান্না করতে দেখে তাহলে পরে ও আমার খবর নেবে। তুমি এবার চুপ করে যাও। মাম্মা, where are you? I'm so hungry মাম্মা, প্লিজ আমাকে একটু খেতে দাও। আজকে প্রচন্ড টায়ার্ড লাগছে। মাম্মা তুমি কোথায়? পাপা, মামার কি হয়েছে? মামা কাঁদছে কেন? আর মামা তুমি কাঁদছো কেন? কি হয়েছে? এনিথিং রং? কিছু কি হয়েছে? আমাকে বলো প্লিজ। জানোই তো মাম্মা আমি তোমার চোখের জল সহ্য করতে পারি না, প্লিজ বলো। হয়নি সোনা, আসলে আগেকার কিছু কথা মনে পড়ে গেছিল, তার জন্য চোখ দিয়ে অটোমেটিক্যালি জল পড়ছিল। এমনিতে তোমার পাপার সাথে তোমাকে নিয়ে কথা বলছি না। এত দেরি করো কেন তুমি আসতে? তুমি জানো না আমাদের কত টেনশন হয়? আর আমাকে বলে তো যেতে পারতে, তুমি হঠাৎ বেরিয়ে গেলে। টেনশন হয় তো মামা, আর এরকম করো না প্লিজ, তোমার মামার কথা ভেবে। আর খিদে পেয়েছে তো, তাই না? আচ্ছা তুমি বসো। আর এই যে সুবিনি, তুমিও বসো, আমি তোমাদের জন্য ডিনার সার্ভ করছি। তাড়াতাড়ি এসো, আবার কোনো মিটিং এর বাহানা দিয়ে ব্যস্ত হয়ে যেও না। পাপা কিছু কি বুঝতে পারছো? মনে মা, বুঝতে তো পারছি যে তোর মা পুরো পাগল হয়ে গেছে। তে আর সবিন এটুকু বলে হাসতে থাকে। আর এদিকে ইয়ঞ্জুন তে আর সবিনকে ডিনারের জন্য ডাকতে থাকে। তে আর সবিন গিয়ে সবাই ডিনার কমপ্লিট করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। মাম্মা মাম্মা তুমি কোথায়? মাম্মা কি হয়েছে মামনি? তুই এরকম করে চেঁচালি কেন? ও আচ্ছা বুঝেছি, তুই আবার ওই খারাপ স্বপ্নটা দেখেছিস তাই না? এটা নতুন তো কিছু না, তাও ভয় পাস এত কেন? আমি বুঝি না মাম্মা, আমি এত বছর ধরে এই স্বপ্নটা দেখে আসছি, তবুও কেন জানি না নিজেকে এই স্বপ্নটা দেখলে ঠিক রাখতে পারি না। কেন জানি না আমি অজানা একটা ভয় আমাকে গ্রাস করে ফেলে। আমি আর পারছি না মাম্মা, আমি ক্লান্ত এই স্বপ্নটাকে নিয়ে। আচ্ছা ঠিক আছে মাম্মা, আমি বুঝতে পেরেছি। আচ্ছা তুই রেডি হয়ে ব্রেকফাস্ট করে কলেজে যা, তোর কলেজে যেতে দেরি হয়ে যাবে, অনেক লেট হয়ে গেল সোনা। আর ভাবিস না এটা নিয়ে। হ্যাঁ হ্যালো ম্যাম, বলছি যে আপনার যে কাজটা আপনি আমাকে করতে দিয়েছেন সে কাজটা হয়ে গেছে। আপনি কেবল এসে একবার দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কাই, আমি ভার্সিটি ছুটি হওয়ার পর আমি গিয়ে দেখে আসবো। তোমরা রেডি থেকো দেন। ঠিক আছে, আমি রাখছি, পরে কথা হবে তোমার সাথে। যে কোনো নতুন মুগা পেলি র্যাগ করার জন্য? কতদিন র্যাগ করিনি বলতো? বেশি দিন র্যাগ করে না করলে পরে আমার আবার হাত নিষ্ফিস করে। কাউকে পেয়েছিস নতুন? না রে দোস্ত, এখনো পাই নাই, আমাদেরও সেই একই অবস্থা। কিন্তু তুই চিন্তা করস কেন? আইয়া পড়বে, এখন তো নিউ স্টুডেন্টদের ভর্তি হওয়ার সময় সুই লাইবে। তুই চিন্তা করস না, একদম ফ্রি মাইন্ডে বসে থাক। হ্যাঁ রে দোস্ত, আমার সে একই অবস্থা, ইউনোর মতনই। আমি অনেকদিন কাউকে র্যাগ করতে পারিনি, কিন্তু চিন্তা করিস না, লিসা গেছে। আর লিসা বলেছে কোনো নতুন বান্দাকে ধরে নিয়ে আসবে। ওই তো লিসা চলে এসেছে। হ্যাঁ আমি চলে এসেছি, আর আমার সাথে এই মালটা আছে। এই মালটা নিউ অ্যাডমিশন আমাদের ইউনিভার্সিটিতে, একদম পুরো টাটকা ফ্রেশ। কি তাই তো? তোমার নাম বলো আমাদের সবাইকে এবার। আমার নাম জিয়ন জাংকুক, আমার বাড়ি বাংলাদেশের ঢাকাতে, আর আমি এখানে পড়তে এসেছি। আপু আমারে সাইরা দেন, আমি কিছু করি নাই, আমারে র্যাগ দিয়েন না। আমি শুনছি যে র্যাগ দিলে নাকি ইজ্জতের ফালুদা হয়ে যায়। আপু সাইরা দেন, আর কিছু করব না, আপনাদের সামনেও আইব না। আপু সাইরা দেন। আরে বাবারে, তোকে কে বলেছে যে আমরা র্যাগ দিই সবাইকে, আর র্যাগ দিলে ইজ্জতের ফালুদা হয়ে যায়? আর তুই জানিস আমি কে? তুই আমার মুখের সামনে আমার মুখে মুখ লাগিয়ে কথা বলছিস। আমি কে জানলে না, তো সাহস হবে না এখানে দাঁড়িয়ে থাকার। তা তো জানা হয়নি আপু, আপনি কে?
আর আমাকে ডেকেই বা এনেছেন কেন যদি র্যাগই না দেবেন? খাড়া, আমি কইতাছি। ওকে, এই শহরের সব থেকে বড় মাফিয়া কিং এর একমাত্র মেয়ে কিম তেইয়াং। এই শহরের সব থেকে বড় মাফিয়া কিম সোবিনের একমাত্র রাজকন্যা, ভবিষ্যতের মাফিয়া কুইন। মাফিয়া আপু, আমি মাফিয়া খুব ভয় পাই, আমার কাছে আসবেন না আপু। আপু, আমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে আপু, আমাকে মারবেন না, আমি কিছু করি নাই আপু, আমাকে সাইরে দেন, আমি আর আসবো না আপু। আমি শুনছি নাকি মাফিয়ারা সবাইকে ধরে মারে ফেলে। আপু সাইরে দেন আপু। আপুর আমার মা বাবা আর আমি ছাড়া আর কেউ নাই আপু, আপু মারিয়েন না। এই চুপ, কাকে তুই মাফিয়া মেরে ফেলে সবাইকে বিনা কারণে এরকম বলছিস কেন? আমি কি তোকে মারার জন্য ডেকেছি? আর মাফিয়ারা কি সবসময় নির্দোষদেরকে মারে তাই যে তোকে আমি মারবো? আর বিনা কারণে তোকে মারবোই বা কেন? আর কি আপু আপু লাগিয়ে রেখেছিস? আমি কি তোর আপু হয়? কোন দিক থেকে আপু লাগি তোর? আমি তোর থেকে মাত্র কিছুদিনের ছোট হব, মানে সমবয়সী বলতে গেলে। তুই আমাকে আপু বলছিস? তুই আমার থেকে বড় হবি। আমি কি তোকে ভাইয়া বলেছি? বলিনি তো। তাহলে তুই আমাকে আপু বলছিস কেন? আর একবার আপু বললে না, এবার সত্যি তোকে মারবো আমি। তাহলে কি আমি এখন যেতে পারি? আসলে আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আসলে ফার্স্টে যদি ক্লাসে দেরি হয় তাহলে পরে টিচার বকবে। আমি যাই আপু? না 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 আপু, না আপু, না আপু না ম্যাম, যাই আমি। ওরে জিসু, এটাকে আমার সামনে থেকে যেতে বল, না তো কিন্তু আমি একে মেরেই ফেলবো। ইউনিভার্সিটি ছুটি হওয়ার পর বিকালবেলায় তেই নিজের গাড়ি নিয়ে কাই যেখানে বলেছিল সেখানে যায়। আর কই সেই কুত্তাটা? আমাকে ওর কাছে নিয়ে চল। ওর একদিন কি আমার একদিন। আর ম্যাম চলুন, আপনি আমার সাথে ওই ঘরে ওকে রাখা হয়েছে বেঁধে, আপনি ঠিক যেরকম করে বলেছেন সেরকম করে। এরপর কাই ভিকে একটা অন্ধকার রুমে নিয়ে যায়। আর কি রে, তুই কি ভেবেছিলি যে তুই আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি? মানে মাফিয়া কুইন কিম তেইয়ং এর হাত থেকে তুই পালিয়ে বাঁচতে পারবি? তুই এটা ভাবলিও কি করে বলতো? আর তোকে এতদিন খুঁজতে আমার এতটা টাইম লেগেছে, এবার তো তোকে আমার যতটা পরিশ্রম হয়েছে ততটা কষ্ট দিয়ে মারবো। আর তোর কাছ থেকে যেটা জানার জন্য তোকে এখানে ধরে এনেছি সেটা যদি তুই তা বলে দিস সহজে তাড়াতাড়ি, তাহলে পরে তুই তো একটু কষ্ট থেকে বেঁচে যাবি। আর যদি সেটা না বলিস তাহলে তোকে আর নরক যন্ত্রণা দেব, জীবন্ত নরকের দর্শন করাবো। এবার তোর ব্যাপার, তুই আমাকে বলবি কি বলবি না বল। কাই, ওকে সোজাভাবে বললে মনে হয় ও বুঝতে পারবে না, ওকে আমাদের স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে বোঝাতে হবে। স্টার্ট করো। ইয়েস ম্যাম। এই সবাই স্পেশাল ট্রিটমেন্টটা শুরু কর রে, না তো বুঝবে না। বলছি বলছি বলছি, মারবে না মারবে না, আর মারবে না, আমি আর পারছি না, আর মারবে না বলছি। গুড বাই, এবার তাড়াতাড়ি বলে ফেল। তারপরে তেকে লোকটা মারের ভয়ে সব কিছু বলে দেয়, তে যেগুলো জানতে চেয়েছিল। আর তারপর তে ওই লোকটার সাথে তোর জন্য শুধু মৃত্যুটাই কাম্য, আর এবার তোর মৃত্যু টাইম চলে এসেছে। তুই মর এবার। কাই, লাশটাকে এমন জায়গায় রেখে দাও যাতে কেউ জানতে না পারে, আর এর মালিক যেন বুঝতে না পারে যে এ আর পৃথিবীতে নেই। আর আমি বাড়ি যাচ্ছি, কিছু প্রবলেম হলে আমাকে বলো ফোন করে। এরকম করে দেখতে দেখতে অনেক কটা দিন কেটে যায়। আর তেও একদিক থেকে জাংকুককে ভালোবেসে ফেলে। আর একদিন তেই জাংকুককে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে। আর তারপর কি এটা ঠিক করলেন ম্যাম? আমাকে তুলে নিয়ে এসে আপনি রেজিস্ট্রি অফিসে বিয়ে করে নিলেন? আমি আপনার মতো একটা গুন্ডা মেয়ে, মাফিয়া মেয়েকে আমি বিয়ে করতে চাইনি। আমি একটা নর্মাল সাধারণ মেয়েকে বিয়ে করতে চেয়েছি। আমাদের মতো মধ্যবিত্তদের এটুকুই আশা থাকে, কোনো মাফিয়া বউ চাই না আমার। আপনি কেন আমাকে বিয়ে করলেন? আর এরকম করে তুলে আনার মানেটা কি? আপনি মাফিয়া বলে কি যা মন তাই করতে পারবেন? আমি আপনাকে বউ বলে মানি না, আর কোনোদিনও মানবও না। আমি যাচ্ছি আমার বাড়ি, কি করে নেবেন করে নিন গা আপনি। ইস জাংকুক, যেও না জাংকুক, আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। আমি মাফিয়া বলে কি আমার কোনো মন নেই নাকি? আমি মেয়ে নই, আমার উপরে মন
মন বলে কিছু আছে, প্রেম বলে কিছু আছে, ভালোবাসা বলে কিছু আছে। আমি না হয় মাফিয়া হলাম, তাতে কি হয়েছে জাঙ্কুক? আমরা কি নিজেদের ভালোবাসা দিয়ে একটা সংসার করতে পারি না? প্লিজ যেও না জাঙ্কুক। এ কি ম্যাম এরকম করে কান্না করছে কেন? ম্যাম তো এত বড় মাফিয়া, তাহলে পরে ম্যামের চোখে জল। ম্যামকে তো আমরা কোনোদিনও কান্না করতে দেখিনি, আর এই ফালতু ছেলেটার জন্য ম্যাম কান্না করছে। আমরা কিছু ভুল দেখছি না তো? শুভ, তোরা ঠিক দেখছিস তো? আরে দোস্ত, বুঝছস না, ম্যাম যতই মাফিয়া হোক না কেন, ম্যাম তো একটা মেয়ে। আর ম্যাম জাঙ্কুককে সত্যিই ভালোবাসে, আর তার জন্যই হয়তো ম্যামের চোখ দিয়ে আজকে সত্যিকারের জল বেরিয়েছে। না তো ম্যামের মতো এরকম ডেঞ্জারাস মাফিয়া কুইন, এত পাথর মেয়ে কখনো কান্না করতে পারে? পারে না তো। তাহলে ম্যাম ভালোবাসে বলেই তো ম্যাম আজকে কান্না করছে। আচ্ছা চল, এবার আমাদের যাওয়া উচিত এখান থেকে। তে মামনি, বলছি এবার তুই কি করবি? মা ছেড়ে দে। জাঙ্কুক যখন চাইছে না তোকে স্ত্রী বলে মানতে, তখন জোর করাটা কি ঠিক হবে? তুই যা বলবি আমরা তাই করব। কেননা এতদিন তোর নিজস্ব মতামতকে আমরা সম্মান জানিয়েছি, এবারও তার ব্যতিক্রম হবে না। তুই যেটা বলবি সেটাকেই আমরা মেনে নেব। তুই কি চাস? আমি জানি যে তুই যে কোনো ছোটোখাটো ব্যাপারকেও ভেবে চিনতে সিদ্ধান্ত নিস, আর এটা তো এত বড় একটা তোর জীবনের ব্যাপার। তুই যেটা বলবি সেটাই হবে। হ্যাঁ মা, এবারও এর উল্টো কিছু হবে না। আমি হাল ছাড়বো না। আমি প্রথমবার কাউকে এত ভালোবেসেছি, তোমাকে আর বাবাইকে ছাড়া। এবার আর আমি কোনো ভুল করতে চাই না আমার জীবন নিয়ে। আমি জাঙ্কুকের বাড়ি যাব, আর জাঙ্কুককে নিজের মতো করে গড়ে নেব। ওর মতো হয়ে আমি ওর বাড়িতে যাব, ওর কাছে থাকবো। আর কোনো ভুল আমি করব না মা। দেখো মা, আমাকে আশীর্বাদ করো। পাপা, আমাকে আশীর্বাদ করো। আমি যেন তোমাদের মুখ রাখতে পারি আর আমার ভালোবাসাকে পেতে পারি। যা মা যা, আজকে আর তোকে আটকাবো না কিছুতে। আর আজকে আর তোকে মাফিয়া, গ্যাংস্টার এসব বলে আটকাবো না। আজকে তোকে বুক ভরে আশীর্বাদ করবো রে মা। আমিও চাই যে তুই নিজের ভালোবাসাটাকে পাস। আমি আমার একটা সন্তানকে হারিয়েছি, আর একটা সন্তানকে হারাতে পারবো না আমি। যা যা তুই। এরপর তে নিজে থেকে জাংকুকের বাড়িতে চলে যায়, আর তারপর আরে বাবা রে, কে তোমার কলিং বেল বাজাচ্ছ? আসছি, দাঁড়াও। একবার কলিং বেলটা ভেঙেই দেবে মনে হচ্ছে। কে মা তুমি? তোমাকে তো কোনোদিন আগে দেখিনি। কি কোনো কাজে এসেছো? কি দরকার বলো? কাকে চাই তোমার? আন্টি, আপনি কি জাঙ্কুকের মা? আমি আসলে কিম তেয়ং। আমার ডাকনাম রি, আপনি আমাকে রি বলে ডাকতে পারেন। হ্যাঁ মা, আমি জাঙ্কুকের মা। আরে আরে, প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না। আমি এমনি তোমাকে আশীর্বাদ করি মা। কি দরকার এসেছো? আমি কি জাঙ্কুককে ডেকে দেবো? আন্টি, জাঙ্কুক আমাকে ভালোবাসতো। আজকে ও আমাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে বিয়ে করেছে, দিয়ে আমাকে ছেড়ে চলে এসেছে। আন্টি, আমি খুব কষ্টে এখানে পর্যন্ত পৌঁছেছি। কি এত কিছু ঘটে গেছে? জাঙ্কুক আমাদের কিছু বলেনি? আরে বাবা রে, আরে তুমি কোথায়? এসো এখানে। কি হয়েছে দেখো, তোমার ছেলে কি করেছে দেখো। কি হয়েছে জিন? তুমি এরকম ভাবে চেঁচাচ্ছ কেন? আর কি করেছে জাঙ্কুক? আর এই মেয়েটা এবাকে তুমি কি বলছো কিছুই বোঝা যাচ্ছে না। প্লিজ একটু ক্লিয়ার করে বলবে? আরে বাবা রে, আরে তোমার ছেলে নাকি এই মেয়েটাকে বিয়ে করেছে, আর তাকে ছেড়ে চলেও এসেছে, আর তার জন্য এই মেয়েটা এখন এখানে এসেছে। তোমার ছেলে কি কি কাণ্ড রং দেখাবে আমাদেরকে, আর আমি বুঝতে পারছি না। হায় রে, এরকম করলো জাঙ্কুক। জাঙ্কুক কোথায় তুই? জাঙ্কুক, তুমি যেখানেই থাকো এক্ষুনি আমার সামনে এসো, না তো আমি গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি হয়েছে বাবা, তুমি আমাকে এরকম করে ডাকছো? ও আচ্ছা, তাহলে এর জন্য তুমি আমাকে ডাকছো। নিশ্চয়ই মেয়েটা বলেছে যে আমি তাকে বিয়ে করে ছেড়ে চলে এসেছি। হ্যাঁ করেছি, কেননা এ একটা মাফিয়া কুইন, আর আমি কোনো মাফিয়া কুইনকে নিজের বউ বানাতে চাই না। তোমরা নিশ্চয়ই আমার সাথে সহমত, কেননা তোমরা আমারই বাবা মা, তাই তো?
আহারে বাবারে জাংকুক, আমরা জানি, আমরা তেয়ের নাম শুনে বুঝে গেছি যে ওই মাফিয়া কুইন কিম তেয়ং। তবুও কেন কিছু বলিনি জানিস? কেননা মাফিয়া কুইনের আগে ও একটা মেয়ে, আর একজন মেয়ে হয়ে আর একটা মেয়ের কষ্ট বুঝি। ওর চোখে স্পষ্ট তোর জন্য ভালোবাসা ফুটে উঠেছে রে বাবা। বিশ্বাস কর ওকে, ওকে আর ছাড়িস না, ওকে রেখে দে। আমি আর তোর বাবা ওকে মেনে নিচ্ছি। কি আরেম, তাই তো? হ্যাঁ জাঙ্কুক, তোমার মা ঠিক বলেছে। আমি আর তোমার মা তোমার বউকে মেনে নিলাম, আর তোমাকেও মেনে নিতে হবে। যত টাইমই লাগুক না কেন, তোমার বউকে তোমাকে মেনে নিতে হবে, কেননা ও তোমার বিবাহিত বউ। আর তেই মামনি, তুমি এবার থেকে আমাদের বাড়িতেই থাকবে জাঙ্কুকের বউয়ের পরিচয়ে। আর ও যদি কিছু বলে তোমাকে, তাহলে তুমি নির্বিঘ্নে আমাদেরকে বলতে পারো, নির্ভয়ে। আমরা দেখে নেব। জি আঙ্কেল, আপনি যা বলেন আমি তাই করব। তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো, আমি আর কিচ্ছু বলবো না। কেবল আমি তেইয়ংকে নিজের স্ত্রী বলে মেনে নিতে পারবো না, পারবো না, পারবো না। এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং অ্যান্ড কথা। জাংকুক, তুমি আবার আমাকে ছেড়ে প্লিজ যেও না। আহারে বাবারে তে মামনি, তুমি কান্না করো না প্লিজ। যা আমার ছেলেটা জাংকুকটা একটু বদমেজাজি, কিন্তু ওর মনটা তো খুব ভালো, তুমি নিশ্চয়ই জানো। এখন এরকম করছে, কিন্তু পরে দেখবে তোমাকে যখন মানিয়ে নেবে তোমার সাথে, তখন তোমাকে নিশ্চয়ই বুঝবে ও। ততদিন একটু সহ্য করে নাও। হ্যাঁ আন্টি, আমি জাংকুকের মন জেতার পুরো চেষ্টা করব। আচ্ছা মামনি, তুমি তাহলে উপরে বাঁ দিকে জাংকুকের রুমেই চলে যাও। ওটাই আজকে থেকে তোমার রুম। তুমি তো ওর বউ, তাহলে পরে তুমি ওর সাথে নিশ্চয়ই থাকবে। ওটাই তোমার রুম, আজকে থেকে তুমি ওখানেই থাকবে ওর সাথে। আচ্ছা আন্টি, আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ মামনি, তুমি যাও। নামজুন, কি হবে এবার? ওদের ভবিষ্যৎ কি? তুমি তো তোমার ছেলেকে জানোই, বলো কি হবে এবার ওদের? আমার তো খুব চিন্তা হচ্ছে। জিনু, অত চিন্তা করো না। এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে যে এই মেয়েটাই একমাত্র পারে তোমার ছেলেকে টেরা থেকে সোজা করতে। তো একটু ভরসা করে দেখি না যে কি হয়। আর তারপরে তো অন্যান্য পথ খোলা আছেই, তাই না? তোমার ছেলের সব ভুল হয়তো এই মেয়েটাই শুধরে দেবে, যে খারাপ অভ্যেসগুলো আছে ওর। ওর জেদটাও হয়তো এই কমাবে। জুনি, তুমি কি বলতে চাইছো আমি বুঝেছি। আচ্ছা ঠিক আছে, এবার চলো, দেখা যাক যে কি হয়। ভবিষ্যতের কথা ভবিষ্যতে না হয় ভাবা যাবে। এখন শুধু শুধু ভেবে তো আমরা ভবিষ্যৎটাকে পাল্টাতে পারবো না। আচ্ছা চলো। সো আজকের পার্টটা এইটুকুই। আমি ওয়ান শট বানানো হয়েছিলাম, কিন্তু এটা 2 শট হয়ে গেল। তো স্টোরিটা অনেকটা বড়, তো পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ, যারা করনি তারা করে দাও। খুব নতুন নতুন ইউনিক স্টোরি আগে আসতে চলেছে। আর কমেন্ট করে বলো যে কেমন হয়েছে পার্টটা, আর এরকম আরও কী কী ওয়ান শট চাও। তোমাদের মাথায় যদি কোনো বুদ্ধি থাকে ওয়ান শটের, তাহলে আমাকে বলতে পারো, আমি সেই ওয়ান শটটা মেক করব। আর আমাকে সাপোর্ট করো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। অ্যান্ড থ্যাংক ইউ, আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো তোমরা। আর আমার এত কজন আমাকে সাপোর্ট করছো, আমার পাশে আছো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। টেক লাভ, টেক কেয়ার, সারাঙ্গে অ্যান্ড থ্যাংক ইউ। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করো। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, তো নেক্সট পার্টের জন্য ওয়েট করো।